কত? আমরা দুই ভাই সেজে গুজে রেডি ভিডিও করছি, বাট ভালোই লাগছে। একদম হোয়াইট শার্ট, শরীফ আদমি লাগছে, ব্লু জিন্স, হোয়াইট শার্ট আছেই। এই দেখেছি পেছনের গেটটা দিয়ে ঢুকবো, এটা অনেকটা খালি থাকে তাই জন্যই যাবো এটা দিয়ে। প্লাস আমাদের দুটো দোকানই এদিকে আছে। আরে ভাইয়া এক বছর বললাম না কত কিছু চেঞ্জ হয়, কত নিয়ম কানুন চেঞ্জ হয়ে গেছে। টিকিটের লাইন শুধু 500 হয়ে গেছে, 1000 2000, ভিআইপি সব বন্ধ, নর্মাল আর 500। তার জন্য আবার টিকিট কাটতে গেছে আমাদের বান্ধব, ওই যে আসে টিকিট কেটে। তো আমরা এবারে ঢুকবো, পুজো তো এসে গেছে। জয় শ্রীরাম। বিষ্ণু মহাগুরু পুজোটা তো অসাধারণ দিলাম, ধরো ক্যামেরা অসাধারণ পুজো দিলাম। পুজোটা দিয়ে এখন যাচ্ছি হোটেলের দিকে বাপস, কারণ পকেটে একটা টাকাও নেই আছে, যা ছিল সব শেষ হয়ে গেছে। কাকার জন্য ভাড়াটা হয়ে গেছে 20 টাকা। রাস্তার কন্ডিশন কিছু এরকম, এই যে শনিবার বলে বিশাল ভিড় আছে। কিছু মন্দির মোটামুটি ঠিকঠাকই ছিল, শনিবার যে ওভার হাইট ছিল না, যে ভিড় হওয়ার ফাটিয়ে দেখা সন্ধ্যাটা দর্শনের জন্য ভিড় হয়, এরকম অবস্থা ছিল। তো এখন তো ঠিকঠাকই লাগলো, দেখা যাক। রাস্তাঘাট তো ফাঁকাই আছে। যাবো হোটেল, একটু রেস্ট নেবো, কারণ দুজনেরই শরীর মোটামুটি খারাপ। সন্ধ্যেবেলা টার্গেট নিচ্ছি যে এসে সন্ধ্যা আরতিটা যে দেখতে পারি তো ভালো লাগে। এটা মেন গেটটা, বাপরে বহুত ভিড় হয় এখানে। ফাইনালি ব্যাক টু দ্য হোটেল রুম। হাতের অবস্থা কিছু এরকম ছিল, মানে আরও লাল ছিল। আমি সাবান টাবান দিয়ে অলরেডি ওখানে ধুয়ে এসেছি। বাইরেটা দেখবে কি সুন্দর লাগছে, কি অসাধারণ, দেখো কি অসাধারণ। শুধু ফাঁকা মাঠ আর মাঠ, এখান থেকে শুধু ফাঁকা মাঠ আর মাঠ। আমার তো দারুণ লাগে, সানসেট হচ্ছে। ও বড় শট, বড় শট। টাইম হচ্ছে 7:01। বাবু এখনো ঘুমোচ্ছে, ওর নাকি মন্দিরে যাবে। ওঠ ভাই ওঠ না, আবে ওঠ না ভাই। কিউ বেরিয়ে যাবে। ওঠ ভাই ওঠ 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 ওঠ। সন্ধ্যাবেলা 7:30 বেজে গেল, বাবু এখন উঠলো। আমরা যাবো এবার চিকেন মিকেন কিনবো, একটু মন্দিরে যদি যাই সন্ধ্যা আরতি দেখতে তো দেখবো, খাবার দাবার কিনে উই উইল বি ব্যাক ইন হোটেল। রাস্তায় বেরিয়ে দেখছি ঠান্ডাটা কিরকম। ঠান্ডা মনে হচ্ছে, কিন্তু যদি ঠান্ডা পালিয়ে আসবো স্টার্ট করে। আমি খুব একটা এখন হবে না, ঠান্ডা সেরকম নেই। তবে টোটোতে উঠে, টোটো চলছে যেহেতু, ঠান্ডাটা হাওয়াটা লাগছে, তো তখন একটু শিশি করছে। বাকি ইটস নর্মাল, খুব প্লেজেন্ট ওয়েদার, মানে খুব আরাম লাগছে। না কোনো ঘাম, না কোনো চিটপিটানি, না কোনো চিটচিটে ব্যাপার। ভাই ভিড় কি দেখেই তো ভয় লাগছে। রনি বলছে মধ্যে ঢুকবে, এখন শ্মশানের দিকে যাবে। বাপ রে বাপ। আমরা মোটামুটি হাফ রাস্তা ঢুকে আবার বেরিয়ে চলে এলাম, বিকজ ভিতরে ঠেলে ঢোকার এখন কোনো মানে নেই ভাই। বিশাল ভিড়, বিশাল ভিড়। আমরা কালকে সকালবেলা আবার আসবো, আর একটা পুজো দেওয়ার আছে, সেইটা দিয়ে নিয়ে একবারে দর্শন করে, যা দর্শন করার বেরিয়ে চলে যাবো ওখান থেকে বোলপুর। তো এখন যেটা করবো আমরা, সেটা হচ্ছে চিকেন কিনবো, খাবার কিনবো, কিনে নিয়ে হোটেলের দিকে চলে যাবো। আর কোনো কাজ নেই, কারণ কালকে সকালে বেরিয়ে যেতে হবে, দেরি করে লাগবে। ওটা হচ্ছে টাইম, হাতে আছে স্যালাড, চিকেন রুটি অ্যান্ড কোথায় এদিকে কোথায় অ্যান্ড অলমোস্ট হোটেলের বাইরে এসে গেছি। সুইমিং পুলে আর নামা হলো না, ছোটে যদি খারাপ সুইমিং পুলে নামার মতো শরীর ছিল না, স্টিল
এসে গেছি, যাবো ডিনার করবো, করে শুয়ে পড়বো, কারণ কালকে যেতে হবে বোলপুর। মাথার তিলকটা তুলিসনি ভাই, অ্যালার্জি হয়ে যাবে তো। এই চিকেনটা এনে খুললাম জাস্ট, উফ হোয়াট আ স্মেল গাইস, হোয়াট আ স্মেল। স্যালাডটা এখানে রেখেছি, রুটি এনেছি, রুটিটা এখানে রাখলাম, বার করি। আমরা এখন জমিয়ে বসে চিকেন আর রুটি দিয়ে ডিনার করবো। দিস লুকস সুপারবলি অ্যামেজিং। নুনটা একটু কম আছে, বাট অসাধারণ খেতে। রানি টেস্ট কর। গুড মর্নিং টু আ ফ্রেশ ব্লগ, ফ্রেশ স্টার্ট, ফ্রেশ মর্নিং ফ্রম তারাপীঠ। সো এখন বাজে হচ্ছে কটা বাজে এমনি যে টাইম যাই না, এখন বাজে 10টা 1, আর 1 ঘন্টার মধ্যে আমাদেরকে এখানে লাথি মেরে বার করে দেবে হোটেল থেকে। এবার বাবু চান করতে গেছিল, বাবু চান করে বেরিয়ে পড়েছে। ওই দেখা দেবো হচ্ছে ব্যাট বয়। আমরা ঘরের যা তুললাম অবস্থা করেছি, টাওয়াল মেঝেতে, জুতো, বিছানা তুললাম অবস্থা। ব্যাগ গোছানো হয়ে গেছে মোটামুটি, জাস্ট ও রেডি হবে, রেডি হলে আমরা বেরিয়ে যাবো। মন্দির থেকে আরেকটা দুটো প্রসাদ নেওয়ার আছে, সেগুলো নিয়ে আমরা বোলপুরের দিকে যাবো। তো হোটেলে বেশি ভেতরে দেখিয়ে লাভ নেই, বাইরে বেরিয়ে কথা হচ্ছে তোমার সাথে। চলো। এই বাবু রেডি হতে যা টাইম লাগে, আমি রেডি হয়ে আবার শুয়ে পড়লাম। বাবু এরকম ডট 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 দিয়ে পন্ডসের ক্রিম মাখছে। তো দেরি হয়ে কেন তোর? যা তা টাইম অনেক হয়ে গেছে, টাইম প্রায় 10:30 বাজে। এবার তো লাথি মেরে বার করব। সকাল থেকে 6টার সময় উঠে থেকে ডাকছিলাম। না ব্যাগে পয়সা দিতে পারবো না, মাছ মাংস খাওয়া, জামা কাপড় আছে, জুতোর ব্যাগ এখানে। না না চটকে যাবে, জায়গা কোথায় আছে ওর মধ্যে? ওর মধ্যে প্রসাদ ধরি না, প্রসাদের গাড়িতে আলাদা করে রেখে দেবো পিছনে ডিকির ওপরে। ব্যাগ রেডি, জুতোর ব্যাগ রেডি। আমরা এই জুতোগুলো পরে যাচ্ছি এখন আপাতত। এসে আবার মানে মন্দির যাচ্ছি, এসে আবার জুতো চেঞ্জ করে তারপর ফাইনালি বেরোবো একবারে। এটা কি তুই কামড়ানো প্র্যাকটিস করছিস? হ্যাঁ, ওর নাম না লুসি, বাট খুব ভালো ডোবার ম্যান। এরম এরম করছে, মশামাছি খাচ্ছে, ও বাবা ও বাবা, হাত দিয়ে ডাকছি আবার রানি। ও খুব ভালো লুসি, ও লুসি লুসি, কি সফট দেখ, তোকে ডাকছি আদর খাবে বলে। ও বাবা কি কিউট। সকালবেলাও সেই একই সিচুয়েশন, বহুত ভিড়। রাস্তা 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 অ্যাকচুয়ালি দোকানে আদিয়োগীটা আমার ভীষণ পছন্দ হলো। আমি নিলাম আমার অফিসের জন্য, নিয়ে লাগাই, তারপরে দেখাবো কেমন দেখতে লাগছে। এখানে তো নামিয়ে দিয়েছে, দেখাতে পারবো না। ঠিক আছে, ওয়েট কর। আমরা এখন যাব নলহাটির শক্তিপীঠ, যেটা ওকে শক্তিপীঠ বার করে দিলাম। এখন কনফিউজ যে ওটা কি আদৌ ওটা ঠিক বার করে দিই বাবা আমার কি। ফাইনালি আমরা স্টার্ট করলাম, 11:21 বাজে। আজকে বাবু চালাবেন, কারণ আমার একটু ল্যাদি লাগছে। এখানে এক্সিট আছে তো, হ্যাঁ বেরোনোর জায়গা আছে। তো বেরিয়ে গেলাম নলহাটির জন্য। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে মোটামুটি 23 কিলোমিটার, যার জন্য লাগবে 45 মিনিট। নলহাটি যাবো, নলহাটি পীঠ দর্শন করব, করে নিয়ে সেখান থেকে আমরা বোলপুরে গিয়ে লাঞ্চ করব খড়িমাটিতে, স্পেশাল কাঁসারের থালায় মাটন থালি। ও মাই গড, চলো দেখাচ্ছি। রাস্তা দেখো, রাস্তা দেখো। আজকে রেস্ট নেবো তো, ভালো ভালো সিনেম্যাটিক্স আমি তুলে দেবো আজকে। হোটেল রাজমহল খুব ফেমাস হোটেল হয়ে গেছে। আরে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, এবার দেখি কি হয়েছে। সামনে একবার যাই। এখানে শুনলাম ঝামেলা ফামেলা চলছে, বাইক ফাইক লাগিয়ে দিচ্ছে রাস্তার মাঝখানে। কি বাওয়াল হচ্ছে দেখি, এখানে কিছু ঝামেলা হয়ে গেছে। সো রাস্তা এখন বাকি আছে অ্যারাউন্ড 8.5 কিলোমিটার, 18 মিনিট। রাস্তাটার অবস্থাটা অ্যাকচুয়ালি, এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, বাট যখন এসেছিলাম তখন তো অনেক সকাল ছিল। গাড়ি, ট্রাক, টোটো, মানুষ অনেক কম। এখন দেখ এদিকে টোটো, ওদিকে টোটো, ভর্তি টোটো, ভর্তি গাড়ি চালানো যাচ্ছে। প্লাস আমাদের এনার্জি লেভেলটা না একটু ডাউন হয়ে রয়েছে আজকে, খুব মানে খুবই ডাউন। ইভেন এতটাই ডাউন আছে, জোরে গান চালাতেও আর ভালো লাগছে না। গান শুনতে ইচ্ছে হচ্ছে না, ওভারটেক করতে ইচ্ছে, যাই পেছন 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 যাই। আনলেস কোনো এমন গাড়ি পড়ে গেল যারা 30-40 আছে, তাকে ওভারটেক করতে হচ্ছে। বাকি তো ঠিকই আছে। এই রাস্তা দিয়ে কালকে এসেছিলাম, খুব এনার্জি ছিল তখন, আজকে ভালো লাগছে না। দেখি এখানে পৌঁছে যাই, এটা মানে দর্শনটা করে নিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেবো,
ব্রেকফাস্ট করে রামপুরহাট বলছি, এটা কোথায় বোলপুর। ব্রেকফাস্ট মানে হালকা ফুলকা কিছু খেয়ে নেবো, কেক ফেক বিস্কিট টিস্কিট এসব খাবো, কলা এইসব খাবো, যাতে ওখানে গিয়ে স্ট্রেট লাঞ্চটা করতে পারি, কারণ লাঞ্চে দেরি করবো না। এরকম ব্রিজটা উঠতে হবে, ব্রিজটা হিলাওয়া চামানের মতো ব্রিজ দেখতে লাগছে যদিও। ওরে ভাই এটা সারফেস, হ্যাঁ ভাই সিডান ফিডান তো চলবেই না, পুরো খড়খড়া খড়খড়া না, উপরে লেয়ার উঠে গেছে, গর্ত, ফ্লাইওভার উপরে গর্ত দেখো, তার অবস্থা দেখো পুরো ধুলায় ধুলাকার একদম। এই একটা একটা করে লাইন ছাড়ছে, ওই লাইনটা একবার হোল্ড করছে, এই লাইনটা একবার ছাড়ছে, বাবা ওভারটেক করছে না, লাইন হোল্ড করে করে ছাড়ছে বলে যাচ্ছে। আর এমন অবস্থা লেখা আছে স্পিড 0 কিলোমিটার পার আওয়ার, লোক যাবে না দাঁড়িয়ে যাবে নাকি? 0 কিলোমিটার পার আওয়ার লেখা আছে, ডান দিকে নলাটি ঢুকে যাচ্ছে মন্দিরের দিকটা, আর রোড ব্লকড। তুমি দেখো 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 বাড়ির জায়গা আছে হালকা চাপ, সিঁড়ি গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না, লাস্টে এই গলি দিয়ে ঘোরাতে এসে দেখি এখানে কিছু গাড়ি রাখা আছে, ওইখানে রেখে দিলাম। ওকে বললাম চ এখানে রেখে দিয়ে চলে যাই, যাবে যাবে ধর। এই নলহাটি মায়ের মন্দির, অ্যান্ড এটা হচ্ছে প্রাঙ্গণটা, বেশ ঠান্ডা ঠান্ডা আছে জায়গাটা, আমার তো খুবই ভালো লাগলো, সুন্দর জায়গা রে। ভর্তি ক্রোসান নিয়েছি, ক্রোসার, চিকি, পিনাট বাটার, এই পিনাট বাটার বলছি, পিনাট ফিনাট হ্যান ত্যান সব কিছু নিয়েছি, মিলিয়ে মিশে ব্রেকফাস্ট হয়ে যাবে। ফাটিয়ে গরম পড়েছে, গরম লাগছে। আমি যখন বললাম সুসু যাবি, যাবে না, আমি ঘুরে এলাম, আমার থেকে রিপোর্ট নিয়ে নিল যেদিকে কেউ দেখছে কিনা, রাস্তাটা কেমন আছে, জায়গাটা কেমন আছে, এখন R&D করার পরে যাচ্ছে। গাড়ি পার্কিং এর জায়গাটা পেয়ে গেছি। রনি এখানে জুতো পরছে, আমি বললাম ভাই তুই জুতোটা পরে খেতে যাবি কেন, খেয়ে এসে জুতো পরবি, দ্যাট ইজ নট মাই প্রবলেম। তবে চলো মটন থালি নেবো, এখানে মটনটা যা ফেমাস আছে থালিটা লক। খড়িমাটির এখন ব্যাপার স্যাপার অনেক কিছু চেঞ্জ করে দিয়েছি, এইখানে বাইরে আগে খেতাম আমরা, ওইখানে একটা গেট ছিল, সেই গেটটা বন্ধ করে দিয়েছে, এটা এখন ভেতর থেকে অ্যাক্সেস করতে হয়। বাট ম্যাক্সিমাম লোক রেস্টুরেন্টে গেছে, কারণ বাইরে প্রচণ্ড গরম আছে, রেস্টুরেন্টের ব্যাপারটা খানিকটা এরকম। এটা আগেও ছিল বাট খুব একটা ইউজ করতে হয়, এই লনটায় বড় ফাংশন হয়, বেশ ভালো জায়গা, বিয়ে হয়। রনিবাবুর থালি চলে এসছে, বললাম মাটন থালি নেই, মাটন অ্যাকচুয়ালি নেই, মাটন পাওয়া যায়নি, মাটন শেষ হয়ে গেছিল, 1 ঘন্টা লাগবে আর ওরা মাটন বানিয়ে তারপর। কী কী দিয়েছে আজকে দেখি, ফিশ থালি নিল লাস্টে, ফুলকপির তরকারি, এটা কি আছে রে ভাই, বেগুন আলু, হ্যাঁ এখানে বেগুন ভাজা, শাক ভাজা, আছে, এক টুকরো পেঁয়াজ, উচ্ছে ভাজা, মাছ, চাটনি, ডাল। আর এই রনিবাবু। আমি কি খাচ্ছি, আমি খাচ্ছি হচ্ছে চিকেন কষা আর রুটি, যেহেতু গাড়ি চালাবো বা চড়বো, ঘুম যাতে না পায়। তো আমরা স্টার্ট করছি ফাইনালি অ্যাট 4 PM ইন দি ইভিনিং। মোটামুটি 4 ঘন্টার রাস্তা আছে, এই 4 বলছি 4.5 ঘন্টার, মোটামুটি এই দিক থেকে 4.5 ঘন্টা 5 ঘন্টার রাস্তা আছে, ডিপেন্ডস অন ট্রাফিক না থাকলে 4.5 ঘন্টা, থাকলে 5 ঘন্টা। জঙ্গলটা এত অসাধারণ লাগে না, স্পেশালি এখানে তো রোদ নেই এখন, রোদ থাকলে যখন রোদগুলো ফিল্টার হয়ে গাছের সাইড দিয়ে বেরোয় না, ওটা আলাদাই, জাস্ট আলাদাই দেখতে লাগে। তো আমার ড্রাইভার যখন চালাচ্ছে আমি একটু রেস্ট নিচ্ছি আর কি, পা ফা তুলে একদম বিন্দাস ঘুমের পজিশনে চলে এসেছি। ঘুমিয়েই পড়েছিলাম মোটামুটি, উঠে বসলাম, আর ইলামবাজার পৌঁছে গেছি। ইলামবাজারের বোর্ডটা ছিল এখানটা, মানে ডিরেকশন বোর্ডটা যেটা, ওটা ছেড়ে চলে এলাম এই ইলামবাজার মোড়। এবার এখান থেকে স্ট্রেট বাদিকে সোজা পানাগড়ে স্পেশালি ওই ল্যান্ডমার্ক হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমটা, রয়্যাল এনফিল্ডের শোরুমটা বেশ ভালো নিয়ে নিয়েছিলাম। সুসু ব্রেক, সুসু করতে এসলাম, এখানে সুসু করলাম করে, ওই দেখো হঠাৎ করে দেখছি আমার দিকে তাকিয়ে আছে, যদি সুসু করতে করতে প্যান্ট দিয়ে ভেবে উঠে তো কি হতো, লাফাতাম তো। একদিন পরে এই হাইওয়েতে এলাম, সেই লাস্ট দুর্গাপুর গেছিলাম যখন, তখন এসেছিলাম। তো আবার চলো যাই, বাড়ির দিকে যাবো। 150 কিলোমিটার বাকি আছে, 153 বাকি আছে, টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 13 মিনিট।
2-4টে মিষ্টি নিয়ে নিয়েছি, এবার নিয়ে লেটস গো। সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে ওদের টয়লেট ব্লকটা, যেটা ওই সাইড দিয়ে টোটালি কমপ্লিট বিল্ডিং অ্যাটস মডার্ন টয়লেট উইথ অল দি মডার্ন অ্যামেনিটিস। মানে আমি জেট স্প্রের কথা বলছিলাম, যেটা ছাড়া আমার হয় না সবসময়। এখান থেকে বেরিয়েই জ্যামে আটকে গেলাম। সার্ভিস রোডের মধ্যে একটা ভলভো ঢুকেছে, শ্যামলি ব্যাস আর নড়তে পারছে না। আজকে রিটার্ন জার্নির ফার্স্ট টোল অফ দ্য ডে। এখনো পর্যন্ত কোনো টোল দিইনি। আরে ও তো 10 টাকার পার্চি দিয়েছি, টোল না। দিস ইজ ওয়াই আই হেট ডানকুনিওয়ালা রাস্তা। দেখো পুরো লাল, ফুল লাল। আমি এখানে ধাঁ করে দাঁড়িয়ে আছি, আর টিয়া কাকা আমাকে চেপে চুপে ঢুকে গেল। কি বলবো বলো, যাই এরম ভাবেই যেতে হবে, ঘেদরে ঘেদরে আর কি। ডানকুনি টোলের বাইরে এসে পৌঁছলাম জাস্ট, অ্যান্ড কি জ্যাম রে ভাই, কি জ্যাম। পুরো আবার লাল দেখাচ্ছে, অনেক কষ্ট করে ওই লালটা কাটিয়ে এলাম, আবার এখানে এসে লাল ভালো লাগে না। Finally, it's a lovely feeling to come back in your own city. Welcome to the city of joy, Kolkata. Here we are again at 8:04 p.m. and after 2 days, joy Bangla joy. খেলা হবে। উল্টাকার মুড ঢুকে গেছি, উল্টাকার মুড ঢুকে গেছি। সো ভিডিওটাকে ফালতু আর লম্বা করবো না। তোমাদের যদি এই পুরো সিরিজটা খুব ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করলে করো, না হলে করো না, ইটস আপ টু ইউ গাইস। তো একটু লাইক করে আমাকে একটু ইন্সপায়ার করো টু মেক মোর সাচ ভিডিও। ট্রাভেল সিরিজ তো শেষ হয় না, ট্রাভেল সিরিজ আসতেই থাকে। আবার এরপরে একটা বড় অলরেডি প্ল্যান হচ্ছে, বাট ইট উইল নট বি আ রোড ট্রিপ, ইট উইল বি আ ট্রেন ট্রিপ, ফ্যামিলি ট্রিপ। তো সেটার আগে যদি কপাল ভালো থাকে, যদি তোমরা সাপোর্ট করো, তাহলে আরও একটা রোড ট্রিপ দেখে নিতে পারো। যে ট্রিপটার কথা বলছিলাম সেটা উইল বি কামিং ইন অ্যারাউন্ড মে মাসের আশেপাশে হবে। তার আগে যদি হয় আমি আরেকটা রোড ট্রিপ করবো আমি, তোমরা দেখতে পাবে। সো একটু লাইক করে দিও। চলো টাটা, বাই বাই, বাই বাই, টাটা।